এদেশের জনগণ আর কারো আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দলে থেকেও যে দেশের কল্যাণে কাজ করা যায় জামায়াত সেটিই করছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশে জেলা প্রশাসক নিয়োগের নিন্দা জানিয়েছে জামায়াত। মাহমুদ সোহেলের রিপোর্ট। মঙ্গলবার চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা ১৫ আসনের নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যারা দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চান তিনি। তিস্তা প্রকল্পের কথা মাননীয় রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। অন্যদিকে সারা দেশে জেলা প্রশাসক নিয়োগের সমালোচনা করে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জামাত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এই নিয়োগকে গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেন। সরকার স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতাকর্মী, যারা নির্বাচনে হেরেছে। যেমন শফিকুল ইসলাম মিল্টন, তিনি ঢাকা সিটির ১৫ নম্বর আসনে নির্বাচনে হেরেছেন। বিএনপি জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন জামাতের অন্যতম এই নীতি নির্ধারক। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।